নমস্কার বন্ধুরা, আমি সুরভি। ওয়েলবিং উইথ সুরভিতে তোমাদের সকলকে স্বাগত। আমি বারবারই বলি যে গাছপালা না লাগালে আমাদের মন ভালো থাকবে না। আমার বাড়িতেও প্রচুর সবুজ তোমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওতে দেখেছো, কিন্তু এই সবুজ কি করে তৈরি হয় তার পেছনে যে হাতটি রয়েছে, আজকে আমাদের এই পডকাস্টে বিশেষ অতিথি হিসেবে রয়েছে আমাদের সেই বঙ্কিমদা। নমস্কার। আচ্ছা, আহ, বঙ্কিম, আমি জানতে চাই যে তুমি কবে থেকে এই গাছ লাগানো, গাছ পরিচর্যা শুরু করেছো? অ্যাকচুয়ালি আমার গাছের নেশা হচ্ছে ছোটোবেলার থেকে। আমি 2005 সাল থেকে আমি বাড়িতে এই গাছ পোতা তৈরি করি। আচ্ছা। তখন আমার শখ, মানে গাছের প্রতি এতই আকৃষ্ট, আমি যেখানে যা গাছ পাই, যেখানে কিনে হোক বা কারো কাছ থেকে হোক, আমি এনে এনে বাড়িতে অনেক গাছ করেছিলাম। তখন দেখলাম এই গাছগুলো পরিচর্যা করতে গেলে একটা অর্থের প্রয়োজন। এদের খাবার, এদের পরিচর্যা করার জন্য কীটনাশক ওষুধ, বিভিন্ন রাসায়নিক সার, জৈব পদার্থ দরকার। এগুলো আমাকে সংগ্রহ করতে পারলে আমার টাকা উপার্জন করতে হবে। আচ্ছা। আমি কি করলাম, তখন ওই একটা দুটো গাছ বিক্রি করে করে এদেরকে খাবার সংগ্রহ করলাম, খাবার দিতে লাগলাম। এই করে করে আমি এই 2026 পর্যন্ত আমি একটা বাড়িতে ছোটখাটো একটা নার্সারিতে পরিণত করেছি। বাহ! মানে তুমি তোমার শখের জায়গাটা তোমার পেশা হিসেবে তুমি নিতে পেরেছো। অবশ্যই অবশ্যই। বঙ্কিম শুধু নিজের বাড়িতে নার্সারি নয়, আহ, মানে আমি অনেক বাড়ি চিনি। আমিও ওকে খুঁজে পেয়েছি অন্য আরেকজনের রেফারেন্সের মাধ্যমে। তো তুমি এখন মোটামুটি কতগুলো বাড়ি সাজানোর এবং তাদের গাছ পরিচর্যার কাজ করো? আমি প্রায় 15 থেকে 20টা বাড়ি আছে আমার কাছে। আচ্ছা, কোন কোন জায়গায় তুমি করো? আমার বারাসাত আছে, আর ঢাকা কালীবাড়ি আছে, আচ্ছা। দমদম আছে, চুঁচড়া আছে, হুম। বাঁশবাড়ি আছে, এই আপনাদের চাকদা আপনার আছে, হালিশহর আছে, নৈহাটি আছে। ওরে বাবারে! এছাড়া আরও কয়েকটা আমাদের কল্যাণীতেও অনেক কাজ আছে, কল্যাণীতে অনেক কাজ। তো এই যে যে বাড়িগুলোতে যাও তুমি, হুম। তো তাদের কি অনেক বড় বড় বাগান? হ্যাঁ, এমন এমন বাড়ি আছে যে কল্যাণী একটা বাড়ি আছে, ডক্টর সমমিত্র সরকার বাড়ি। মোটামুটি এমন কোনো গাছ নাই যে নার্সারিতে আছে ওনার বাড়িতে নেই। আচ্ছা। এত পরিমাণের গাছ। হ্যাঁ, উনি গাছকে খুব ভালোবাসে। একদিন প্রচুর গাছ, বিভিন্ন ভ্যারাইটি, দেশি বিদেশি, ফুল থেকে শুরু করে ফলের গাছ, সমস্ত ধরনের গাছ করে। তুমি তো গাছ নিয়ে কাজ করো। হুম। এবারে তুমি জানোই যে আমি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি। হুম। আমাদের প্রকৃতি, তুমি সবসময় বলো যে আমাদের প্রকৃতি ভালো থাকবে না। খানিকক্ষণ আগেই আমাদের গল্প হচ্ছিল যে অক্সিজেন তৈরি করা, এগুলো নিয়ে। তো তোমার কি মনে হয় যে যে মানুষগুলো গাছ করছেন, মানে যাদের বাড়িতে গাছের বাগান রয়েছে, হুম। আম, তারা এবং তোমরা সবাই মিলে ঠিক কতটা কন্ট্রিবিউট করছো পরিবেশের জন্য? সবাই তো আর পরিবেশের জন্য করে না। যারা গাছকে ভালোবাসে তারা গাছের জন্য প্লাস পরিবেশের জন্য করে। আচ্ছা। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তারা ওই গাছকে ভালোবাসে না, পরিবেশের ভারসাম্যটা তারা বোঝে না। ওদের গাছ তাদের কাছে বিষাক্ত। আচ্ছা। আর প্রচুর লোক আছে যারা গাছকে প্রাণের থেকে খুব খুব ভালোবাসে। তো এটা তুমি 2005 সাল থেকে আজকে প্রায় 21 বছর তুমি এই লাইনে আছো। হুম। তোমার এখন কিরকম মনে হচ্ছে যে মানুষের মধ্যে কি এই ভালোবাসাটা একটু বেড়েছে গাছের প্রতি, না কমেছে? অবশ্যই বেড়েছে, অনেক বেড়েছে, আগের তুলনায় অনেক বেড়েছে। কেন এখন যার বাড়িতে গাছ নাই সে বোঝে যে আমার একটা গাছ লাগানো দরকার। আচ্ছা। কৃত্রিম উপায় তারা কি করে, টবের ভিতরে করে, যেমন আউটডোর ইনডোর। আউটডোরে কিছু যেমন আপনার মতো এই বারিন্দায় যেরকম রাখে, সৌন্দর্য হয় প্লাস অক্সিজেনেরও অনেকটা কম হয়। আচ্ছা। তো এই তুমি কিছু আমাদেরকে যদি নাম বলো যে যে গাছগুলো আমরা খুব ছোট্ট জায়গায় থাকলে পরেও, হুম। যে 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 ধরনের গাছগুলো রাখলে পরে অক্সিজেন এনভায়রনমেন্ট এটা ভালো থাকবে এবং বাড়ির পশু পাখি মানুষ সকলের মানে সকলেরই ভালো হবে, এই ধরনের দু একটা গাছের নাম যদি আমার দর্শকদের বলে দাও। যেমন বিভিন্ন ধরনের ইনডোর আছে, এছাড়া আছে আপনার আছে যেমন বট, ও কিন্তু খুব অক্সিজেন দেয়। আচ্ছা। হ্যাঁ, এছাড়া আছে আপনার স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের বিভিন্ন কালার হয়, সবুজ হলুদ সাদা। এরা মানে বায়ুকে দূষণমুক্ত করে, হুম হুম। এতই কার্যকর জিনিস। হুম।
যার জন্য অনেকে দেখবেন ঘরের ভিতর বা বেলকনিতে এই গাছগুলোকে রাখে। মানি প্ল্যান্ট মানে কারণ প্রচুর অক্সিজেন দেয়, খুব ভালো দেখতেও সুন্দর এবং ভালো লাগে, অক্সিজেনও দেয়। যদি যদি আমার দর্শকদের মধ্যে থেকে কেউ তোমার সঙ্গে যোগাযোগ করে তার বাড়ির বাগানের পরিচর্যা করাতে চায়, তো তুমি কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার ওয়াইজে যোগাযোগ করতে তুমি হবে। যদি একটু নাম্বারটা বলে দাও। 8583848289। এই নাম্বারে ফোন করতে হবে। হ্যাঁ এখানে ফোন করলে গাছও পেয়ে যাবে, তাই তো? হ্যাঁ, গাছ সমস্ত সার, যা গাছের যাবতীয় সমস্ত জিনিস পাবে। টব থেকে শুরু করে সার থেকে ওষুধ থেকে গাছপালা যা লাগে সবই পাবে। ফুল ফলের গাছ এবং সিজনের যে ফুলগুলো হয় সেগুলো সমস্ত গাছ আমার কাছে পাবে। আচ্ছা, একটা শেষ প্রশ্ন। হুম। তুমি 2005 থেকে তুমি বললে যে তুমি গাছের পেছনে পাগল, গাছ পাগল ছিল। আমিও এখনো এখনো এই গাছ, গাছের সঙ্গে থাকা, গাছ পরিচর্যা করা, এটা তোমার মনকে হুম, কিরকম রাখে? আমার মনকে খুবই ভালো রাখে। আমি দেখেন সারাদিন সকালে বেরাই বাড়ির থেকে, রাতে আমি বাড়ি, আমার বাড়ির গাছের জন্য আমি রাত 8টায় হোক 9টায় হোক আমি গাছে কাজ করতে বসি। আচ্ছা, প্লাস রাত 11টা থেকে 11:30 বা 12টা পর্যন্ত আমি কাজ করি। কেন আমার কাজ কিন্তু আমি দিনের বেলা আমার বাড়িতে করতে হয় না, সবসময় আমার রাতের বেলা আমার কাজ করতে হয়। ঝড় হোক বৃষ্টি হোক আমি প্রতিনিয়তভাবে প্রতিদিন এদেরকে সঙ্গ দিই, প্রতিদিন। তোমার বাড়িতে তোমার ওয়াইফ, বাচ্চারা এরাও গাছ ভালোবাসে এখন? মোটামুটি ভালোবাসি, তো দেখভাল করে আচ্ছা, আমি না থাকলে। হ্যাঁ, কোনো জল, গাছে জল দেওয়ার পরে জল দেয় বা কাস্টমার আসলে ওদেরকে মাল দেয়, আচ্ছা। বিক্রি করে। তুমি তোমার মানে এই যে গাছ, তুমি কি শুরু করলে নার্সারিটা, নাকি তোমার বাবারাও কৃষিকাজের সঙ্গে যুক্ত? না না, এটা টোটালি আমি শখের থেকে বললাম। আমার শখ ছিল এই একটা দুটো আনতে 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 আনতে, যখন দেখলাম অনেক হয়ে গেল, এদের পরিচালনা করতে গেলে একটা অর্থের উপার্জন দরকার, হ্যাঁ, সে তখন তো তুমি বললেই। সেটার থেকে শুরু করলাম। তুমি তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি মাধ্যমিক পাস করেছি। আচ্ছা, মাধ্যমিক পাশ করে তুমি আর অন্য কোনো কাজের জন্য ভাবনি? না না না, আর আমার এই গাছের প্রতি এখনো এত ভালোবাসা, আমি কোথাও কোনো অকেশন বান যাই বলেন, আমি ওর প্রতি ইন্টারেস্ট নেই। আমার ওই গাছের কাছে রাতে না বসতে বলে আমার ভালো লাগে না। তার মানে বুঝতে পারছেন যে একজন মানুষ নিজের জীবনে উপার্জন করছে গাছ দিয়ে, নিজেকে ভালো রাখছে গাছ দিয়ে, এবং পরবর্তী প্রজন্মের ভেতরেও কিন্তু সেই গাছের মানে গাছের প্রতি ভালোবাসা এটা মানে নিয়ে যাচ্ছেন। ও ছোট্ট নার্সারি করেছে, এবং আমার সঙ্গে বঙ্কিমের সম্পর্ক প্রায় প্রায় কি বেশি, 5 বছরের বেশি সম্পর্ক। আমার বাড়ির সমস্ত গাছপালার দুই যত্ন, হাজার 16-17 থেকে আপনার সাথে সম্পর্ক। হ্যাঁ, তো ও করে দেয়, এবং আমিও শিখছি। বঙ্কিম গাছ সম্পর্কে ওর হাতে জাদু আছে। কাজেই আমি তো যখনই মন খারাপ করে বা মনে হয় গাছগুলো ঠিক নেই, ওদের স্বাস্থ্য ভালো নেই, তখনই একবার বঙ্কিমের কথা মনে করি। বঙ্কিম আসে, এসে গাছগুলোর ওপরে একটুখানি জাদু ছড়িয়ে দিয়ে চলে যায়। ওরা অপূর্ব হয়ে যায় এবং আমাদেরও মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ বঙ্কিম, নমস্কার আমাদেরকে দিদি, এই এই সবাইকে নমস্কার জানিয়ে হ্যাঁ,